এই ভিডিওতে আমরা ফার সম্পর্কে জানার চেষ্টা করব। ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও। প্রথমে আমরা ফার ডেফিনিশনটা একটু দেখে নিই। ইট ইজ দ্য রেশিও অফ দ্য কম্বাইন্ড গ্রস ফ্লোর এরিয়া অফ দ্য ফ্লোরস ইনক্লুডিং এরিয়াস অফ ওয়ালস except areas specifically exempted under these bylaws to the total area of the plot. এখানে যে বলেছে যে exempted under these bylaws, তখন এখানে প্রশ্ন আসতে পারে যে these bylaws বললো, bylaws গুলো আসলে কই? তো এই কথাটা এখানে এভাবে বলা কারণ এই ডেফিনেশনটা সরাসরি আমি কপি পেস্ট করেছি হচ্ছে গ্যাজেট থেকে। তো গ্যাজেটের নিচে কিন্তু ল গুলো দেওয়া ছিল, সেই কারণে এই কথাটা এখানে বলা। তো গ্যাজেট থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই ল গুলো কি। তো এই ডেফিনেশন নিয়ে আমরা মাথাতে পারবো না, আমরা ফারটার ডেফিনেশনটা এভাবে ফর্মুলা ডেফিনেশন দিয়ে দেখবো। সেটা হচ্ছে ফার হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া ইনক্লুডিং ওয়ালস অফ অল ফ্লোরস ডিভাইডেড বাই প্লট এরিয়া। অল ফ্লোরস মানে সবগুলো ফ্লোরের সমন্বয়ে যে এরিয়াটা হয় সেটা ডিভাইডেড বাই প্লট এরিয়া। তো এই যে টোটাল ফ্লোর এরিয়া, এটাকে আমরা টিবিও বলতে পারি, টোটাল বিল্ট আপ এরিয়া, যেহেতু সবগুলো ফ্লোরের জন্য সেই জন্য টোটাল বিল্ট আপ এরিয়া বলতে পারি। অথবা আমরা এটাকে এমবিএ বলতে পারি, ম্যাক্সিমাম বিল্ট আপ এরিয়া। কেউ আবার এটাকে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মনে করে না, ঠিক আছে। তো এখন আমরা একটা প্রবলেম করব। প্রবলেম করার মাধ্যমে আমরা ফারের ক্যালকুলেশন এবং নাম্বার অফ ফ্লোরস এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তো প্রবলেমটা হচ্ছে যে সাপোজ 7 জন বন্ধু আপনার কাছে এসেছে, 7 জন, তারা একটা প্লট কিনেছে। এটা সেই প্লট, সামনে একটা রাস্তা আছে এবং তারা 7 জন প্রতিজন এক এক ফ্লোরে থাকতে চায়। নিচে গ্রাউন্ড ফ্লোর হবে, তারপর উপরে সবাই এক একজন এক এক ফ্লোরে থাকতে চায়। যেহেতু 7 জন মিলে কিনেছে, 7টা ফ্লোর তারা চায়। তো এখন আমরা এই জিনিসটাই দেখবো। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এখান থেকে আমরা খুব ইজিলি প্লট এরিয়া বের করতে পারি। দুটো গুণ দিলে আমরা প্লট এরিয়া পেয়ে যাচ্ছি। প্লট এরিয়া হচ্ছে আমাদের 334.52 মিটার স্কয়ার, ঠিক আছে। এখন আমরা চলে আসবো এই যে গ্যাজেটের এই পেজে। এখানের মধ্যে ইমারতের শ্রেণী বলেছে A1 থেকে A4 আবাসিক বাড়ি। যেহেতু তারা 7 জন বন্ধু এসেছে আপনার কাছে, তারা আবাসিক বাড়ি করতে চায়। ইমারতের শ্রেণী A5, এটা হচ্ছে আবাসিক হোটেল। তো আমাদের A1 থেকে A4 এর যে ইনফরমেশন গুলো আছে শুধুমাত্র এই পর্যন্তই লাগবে, A5 এর ইনফরমেশন আমাদের লাগবে না। এবং আমাদের প্লট এরিয়া যেহেতু ছিল 334.52 মিটার স্কয়ার, তাহলে আমাদের ক্লাসটা পড়েছে এই যে এখানে 268 বর্গমিটারের ঊর্ধ্ব হইতে 335 বর্গমিটার পর্যন্ত। এখানে কিন্তু পড়ে গেছে যে রাস্তার প্রস্থ বলেছে, এটা হচ্ছে 6 মিটার রাস্তার প্রস্থ, ঠিক আছে। তাহলে যে ফার আমাদের বলে দিয়েছে 3.50। তাহলে আমরা আমাদের প্লটের জন্য ফার পেয়ে গেলাম 3.50। এখন এটা নিয়ে আমরা কাজ করবো। আমরা যদি সামনে আগাই, এই যে এখানে আমরা এখন ফার আমরা পেয়ে গেছি 3.50, রাইট। সো আমরা ফার জানি, প্লট এরিয়াও আমরা জানি, যেটা হচ্ছে 334.52। সো আমরা ফারও জানি, প্লট এরিয়াও জানি। তাহলে আমরা এখন এখান থেকে কি বের করতে পারবো? আমরা এখান থেকে এমবিএ বের করতে পারবো, ম্যাক্সিমাম বিল্ড আপ এরিয়া। সেটা এখানে করেছি ম্যাক্সিমাম বিল্ড আপ এরিয়া, সেটা হচ্ছে প্লট এরিয়া ইনটু ফার করে দিয়েছি। সো এটা ইনটু এটা করে দিলে আমরা এমবিএ পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা এমবিএ ম্যাক্সিমাম বিল্ড আপ এরিয়া পেয়ে গেলাম 1170.82 মিটার স্কয়ার। মানে যতগুলো ফ্লোরই করি না কেন, সবগুলো ফ্লোর মিলে যাতে এই এরিয়াটা আসে, এর বেশি কিন্তু যেতে পারবে না। এটাই হচ্ছে ম্যাক্সিমাম বিল্ট আপ এরিয়া। তো এখন আমরা কতটা ফ্লোর করতে পারবো এবং প্রতি ফ্লোরে আসলে কতটুকু মিটার স্কয়ার এরিয়া দিতে পারবো, সেই বিষয়গুলো আমরা এখন দেখবো। সেটার জন্য আমাদের আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে যে এমজিসি পার্সেন্টেজ। সেটা আমাদের কেসের জন্য এখানে বলে দেওয়া আছে 62.5 মিটার স্কয়ার। এই যে আমাদের কোথায় ছিল, এই এখানে ছিল আমাদের এটা 62.5 মিটার স্কয়ার। এটা কিন্তু পার্সেন্টেজ আছে, এমজিসি পার্সেন্টেজ। তো আমরা যদি এমজিসিটা বের করতে চাই, এমজিসি হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ, কতটুকু ম্যাক্সিমাম গ্রাউন্ড আসলে আমরা আমাদের বিল্ডিং এর জন্য কভার করতে পারবো সেটা। তো এখানে ছিল আমাদের প্লট এরিয়া। প্লট এরিয়ার সাথে যদি এমজিসি পার্সেন্টেজ আকারে গুণ দিই, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের এমজিসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ। তার মানে আপনার এখানে প্লট আপনি কিনেছেন 334 মিটার স্কোয়ারের, কিন্তু 334 মিটার স্কোয়ারের মধ্যে আপনি আপনার বিল্ডিং করতে পারবেন শুধুমাত্র 209.075 মিটার স্কোয়ারে। মানে আপনার ফ্লোর এরিয়া ম্যাক্সিমাম হবে প্রতি ফ্লোরের জন্য 209.075 মিটার স্কোয়ার। এর বেশি আপনি যেতে পারবেন না, কিন্তু এর কম যদি যেতে চান সেক্ষেত্রে এর কম আপনি যেতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে নাম্বার অফ ফ্লোরস। আমরা নাম্বার অফ ফ্লোরস বের করবো। নাম্বার অফ ফ্লোরস এটা আমি অনেক সময় দেখি যে অনেকে এটা ফর্মুলা বলে যাচ্ছে। নাম্বার অফ ফ্লোরস এর ফর্মুলাটা জানি কি, এমবিএ বাই এমজিসি নাকি এমজিসি বাই এমবিএ, এটা কোনো ফর্মুলাই না, ঠিক আছে। এটা হচ্ছে ঐকিক নিয়মের ম্যাথ। ঐকিক নিয়মের ম্যাথ কিভাবে? এই যে আপনি পেয়ে গেলেন যে আপনার প্রতি ফ্লোর 209 মিটার স্কোয়ার করে হবে। আমরা একবার ইন্টিজার ভ্যালু ধরে নিচ্ছি। তাহলে আমি ধরে নিলাম যে এই যে 209 মিটার স্কোয়ার হলো এক ফ্লোর, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সবগুলো ফ্লোর মিলে কত হবে? এত। তাহলে এত মিটার স্কোয়ারে হয় কত ফ্লোর? এটা কিন্তু পাটিগণিত, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে উপরে চলে গেল 1170 ইন্টু 1 ডিভাইডেড বাই 209। এখন এই যে 1170 এটা কি? এটা হচ্ছে MBA, আর এই 209 এটা কি? এটা হচ্ছে M.G.C। এই হলো আপনার ফর্মুলা, MBA বাই M.G.C, এটা কোনো ফর্মুলাই না, ঠিক আছে? এটা মুখস্থ করার কোনো কারণ নেই, এমনি পারা যায়। ওকে, তো আমরা এখানে MBA বাই M.G.C পেয়ে গেলাম। MBA বাই M.G.C যদি আমরা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত আসে, 5.6, সাথে একটা গ্রাউন্ড ফ্লোর আমাদেরকে দিতে দিবে, সেক্ষেত্রে হচ্ছে 6.6, মানে 6.5 তলা বা 6 তলার মতো কোনো মতে 7 তলা করা যাচ্ছে না। তার মানে আপনি যদি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ ইউজ করেন তাহলে কিন্তু 7 তলা হবে না, এবং আমাদের 7 বন্ধুর জন্য 7 তলা করতে হবে। সেক্ষেত্রে আমি কি করবো, এটা তো ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, মানে এতটুকু ম্যাক্সিমাম আমি গ্রাউন্ড ইউজ করতে পারবো আমার বিল্ডিং এরিয়ার জন্য। ওকে, কিন্তু এর বেশি করতে পারবো না, তার মানে এই না যে এর কম করতে পারবো, অবশ্যই এর কম করতে পারবো। সেক্ষেত্রে 209 করে যদি 6 তলা হয় তাহলে আমি যদি 195 করি পার ফ্লোর, যদি 195 মিটার স্কোয়ার এরিয়া কভার করে, সেক্ষেত্রে আমাদের আসছে 6.0 সামথিং, এটার সাথে হবে গ্রাউন্ড ফ্লোর, তাহলে আমাদের টোটাল আসছে 7 তলা। তাহলে আমরা 7 জনকে 7 তলা করে দিতে পারবো যদি আমরা প্রতি ফ্লোর 195 মিটার স্কোয়ার করে করি। এখন আরেকটা কোয়েশ্চেন রয়ে যায়, সেটা হচ্ছে 195 মিটার স্কোয়ার আমি বুঝলাম, কিন্তু 195 মিটার স্কোয়ার আমি আমার প্লটের মধ্যে কোথায় করব? আমি কি প্লটের একদম লেজ লাগায় করব? আমি কি যে এখান থেকে যেভাবে মন চায় এভাবে আমি যদি এই জায়গাতে 195 মিটার স্কোয়ার করি তাহলে কি হবে? অথবা আমি যদি একটা কালার নিই, অথবা আমি যদি এভাবে করতে চাই, কালার তো দেখাই যায় না, ওকে, অথবা আমি যদি এখানে এভাবে করতে চাই, এখানে 195, আমি কি এভাবে করতে পারবো? অথবা আমি যদি এভাবে করতে চাই, এখান থেকে এতটুকু, এটাও 195 মিটার স্কোয়ার, যদি আমি কি এভাবে করতে পারবো? না, এভাবে আমরা করতে পারবো না, আমাদেরকে নির্ধারিতভাবে জায়গা ছাড়তে হবে। জায়গা ছাড়তে হবে মানে কি, আমাদের সেটব্যাক রুল আছে, সেটব্যাক রুল আমাদেরকে বলে দিবে যে সামনে থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে, পিছু থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে, সাইড থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে, সেটাই আমরা এখন দেখবো। এই যে আমাদের সেটব্যাক রুল, এই যে আমাদের যে জায়গাটা ছিল সেটার জন্য আমাদের সেটব্যাক রুল এখানে বলে দিয়েছে, সামনে থেকে 1.5 মিটার আমাদেরকে ছাড়তে হবে। লাল কালার ভালো দেখা যায়, ওকে, সামনে থেকে আমাদের ছাড়তে হবে 1.5 মিটার, আমাদের পশ্চাৎ থেকে ছাড়তে হবে 2 মিটার, এবং দুই সাইড থেকে ছাড়তে হবে 1.25 মিটার করে। তো এটা যদি হয় আমাদের সেই প্লটটা 18.29 মিটার করে, এই যে 18.29 বোথ সাইডস, ঠিক আছে। সেক্ষেত্রে সামনে থেকে আমাদেরকে ছাড়তে হবে 1.5 মিটার, 1.5 মিটার, পিছে থেকে ছাড়তে হবে আমাদেরকে 2 মিটার, এবং উভয় সাইড থেকে আমাদেরকে ছাড়তে হবে 1.25 মিটার করে, এখান থেকে এই যে এখানে 1.25 মিটার করে। যেহেতু প্লটটা হচ্ছে এখানে একটা স্কোয়ার শেপের, সো আমি এখানে যদি আবার এভাবে এই জায়গাগুলো বাদ দিয়ে যদি এখানে একটা স্কোয়ারই টানি, তাহলে এই স্কোয়ারের মধ্যে করতে হবে আমাদের কাজটা, এবং এই স্কোয়ারের আমাদের টোটাল এরিয়া হচ্ছে 218 পয়েন্ট সামথিং মিটার স্কোয়ার। যেখানে ক্যালকুলেশনটা আছে, এই 18.29 থেকে আমরা সামনে থেকে বাদ দিয়েছি 1.5, পিছন থেকে বাদ দিয়েছি 2, আবার এই যে 18.29 এর দুই সাইড থেকে আমরা 1.25 করে বাদ দিয়েছি, দেওয়ার পরে আমরা যে এরিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে 218 মিটার স্কোয়ার। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা আমরা সামনে গেলে বুঝতে পারবো, সেটা হচ্ছে যে ভাই MGC ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ তো 209 মিটার স্কোয়ার, এর বেশি তো আমি করতে পারবো না, কিন্তু আমার সেটব্যাকে এরিয়া ছাড়ার পরে আমার তো জায়গা আছে 218 মিটার স্কোয়ার, তাহলে কি আমি 218 মিটার স্কোয়ারে করতে পারবো? না, আমাকে 209 মিটার স্কোয়ারের মধ্যেই করতে হবে, কারণ এটা আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এর বেশি গ্রাউন্ড আমি কভার করতে পারবো না। তো এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে আমাকে 218 মিটার স্কোয়ার জায়গা আমাকে এভাবে কেন দেওয়া হলো, সামনে পিছে উভয় পাশ থেকে সাইড করে ছেড়ে দিয়ে আমাকে 218 মিটার করে কেন জায়গাটা দেওয়া হলো? এখন কথা হচ্ছে, আপনি কি বক্স বানাচ্ছেন? আপনি তো বক্স বানাচ্ছেন না, তাই না? আপনি এখানে একটা বিল্ডিং করবেন, তো বিল্ডিং কিন্তু নানান শেপের নানান ভাবে হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি বলি যে আমি যদি এভাবে একটা বিল্ডিং করি, এবং এর ফ্লোর এরিয়া যদি প্রতি ফ্লোরে হয় 195 মিটার স্কোয়ার, আমরা ম্যাক্সিমাম যেতে পারবো 209 মিটার স্কোয়ার, কিন্তু 209 মিটার স্কোয়ার গেলে আমরা দেখতে পাচ্ছি আমরা 7 তলা তুলতে পারবো না, আমাদের 7 তলা তুলতে হবে, সেক্ষেত্রে আমরা 195 মিটার স্কোয়ার যাবো। তো এইভাবে করে কিন্তু আমরা 195 মিটার স্কোয়ার করে করতে পারি, এভাবে করে 195 মিটার স্কোয়ার করতে পারি, কিন্তু এই যে হলুদ যে বাউন্ডারি, এর বাইরে আমরা যেতে পারবো না। এই সেটব্যাক দিয়ে আমাদেরকে এরিয়াটা বলে দিছে
যে তোমার 209 মিটার স্কোয়ার যে তুমি করতে পারবা তা তোমাকে এই এরিয়ার ভিতরেই করতে হবে, এর বাইরে তুমি যেতে পারবা না। সেটব্যাক আমাদেরকে আসলে বাউন্ডারি দিয়ে দিচ্ছে, যে বাউন্ডারির বাইরে তুমি কোনো কিছু বিল্ড আপ করতে পারবা না। এবং ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ আমাদেরকে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ দিচ্ছে, যে কতটুকু ফ্লোর এরিয়া আমি আসলে আমার বিল্ডিং এ নিতে পারবো। এবং এই ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ এবং ম্যাক্সিমাম বিল্ড আপ এরিয়া এই দুটার মাধ্যমে আমরা বের করতে পারছি যে কতটুকু গ্রাউন্ড কাভারেজ দিলে আমি আসলে কতগুলো নাম্বার অফ ফ্লোরস করতে পারবো। তো এখন কথা হচ্ছে, এই যে আমি যে বর্ডার লাইন পাই গেলাম যে এর বাইরে আমি যেতে পারবো না, এটা আমরা পেয়েছি সেটব্যাক থেকে। এখানে আমরা 218 মিটার স্কোয়ার হোক, যত মিটার স্কোয়ার হোক, এটা দিয়ে আমাদের কিছু আসা যায় না, এটা আমরা দেখতে যাবো না। সেটব্যাক দিয়ে আমরা খালি জায়গাটা নির্ধারণ করবো যে আমাদের বিল্ড আপ এরিয়াটা এর ভিতরে হতে হবে, এবং বিল্ড আপ এরিয়া কোনো মতে 209 মিটার স্কোয়ারের উপরে যেতে পারতো না। কিন্তু যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট 7 তলা করার, সেক্ষেত্রে আমরা দেখলাম যেটা কোনোভাবে 195 মিটার স্কোয়ারের উপরে আমরা দিতে পারবো না। যদি এর উপরে যাই তাহলে আমরা 7 তলা করতে পারবো না। ঠিক আছে, আমরা 209 পর্যন্ত টানতে পারবো, সেক্ষেত্রে আমাদের 6 তলা করতে হবে। যেহেতু আমাদের 7 তলা রিকোয়ারমেন্ট, আমরা কোনোভাবে 195 মিটার স্কোয়ারের উপরে ফ্লোর এরিয়াতে যেতে পারবো না। ঠিক আছে, ফ্লোর এরিয়া আমাদের 195 মিটার স্কোয়ারের উপরে যাবে না। সেক্ষেত্রে এভাবে আমি যদি একটু 3D আঁকি, এভাবে গেল। তো এই যে এখানে একটা ফ্লোর, এটা হচ্ছে 195, আরেকটা ফ্লোর 195, এভাবে আমরা কি 7 তলা পর্যন্ত উঠতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে করব, এই এরিয়ার ভিতরে থেকে আমার করতে হবে। এখন আমি যদি চাই, আমি যেভাবে করতে পারি, এভাবে করতে পারি। এভাবে যদি আমি করি, ভিতরে যদি 195 মিটার স্কোয়ার হয় আমার ফ্লোর এরিয়া, সরি কি কেন 195 মিটার স্কোয়ার যদি হয় আমার ফ্লোর এরিয়া, ইটস ওকে। এখন আরেকটা কথা হচ্ছে যে আমি যেভাবেই করি না কেন আমার এই হলুদ বাউন্ডারির ভিতরে থাকতে হবে, কারণ আমার সেটব্যাক আমাকে বলে দিয়েছে এর বাইরে আমি করতে পারবো না। সেক্ষেত্রে আমি যদি এভাবে করি, সাপোজ এদিক থেকে এভাবে আসলো, এদিকে গেল, এখানে আসলো। এই যে এটা হচ্ছে লেটস সে আমার 60 মিটার স্কোয়ার বিল্ড আপ এরিয়া হলো আমার। দেখেন এটা কিন্তু আমাদের বিল্ড আপ এরিয়ার যে ম্যাক্সিমাম লিমিটার থেকে অনেক কম। কিন্তু আমি কি করলাম, এই যে হলুদ যে লাইনটা ছিল, সেটব্যাকের যে লাইনটা ছিল, এর থেকে আমি কিন্তু বাইরে চলে গেছি। এভাবে কিন্তু আমি করতে পারবো না, আমাকে অবশ্যই এই লাইনের ভিতরে থাকতে হবে। এই লাইনের ভিতরে থাকার পরে আমার যে শেপ মন চায় সে শেপে করতে পারবো, অ্যাজ লং অ্যাজ ফ্লোর এরিয়াটা 209 মিটার স্কোয়ারের বেশি না হচ্ছে। এবং আমি যদি এই 209 মিটার স্কোয়ারের কমে যাই, সেক্ষেত্রে আমি আরো ফ্লোর বাড়িয়ে দিতে পারবো। সো আমরা দেখেছি ক্যালকুলেট করে 195 মিটার স্কোয়ার করলে আমরা 7 তলা করতে পারি। এখন এর মধ্যে আমাদেরকে সুইটেবল করে দেখতে হবে যে আমরা কতটুকু করতে পারি। সাপোজ আমি যদি এইভাবে দিই, আমি চাইলে এভাবে যদি আমি বক্স করে করি এবং ভিতরে যদি 195 হয়, ইটস ওকে। আবার আমি যদি এভাবে বক্স না করে আগে যেভাবে দেখালাম, এই যে এইভাবে করি, এভাবে সামথিং এভাবে করি, এন্ড ভিতরে বিল্ড আপ এরিয়া যদি 195 হয়, হলুদ লাইনটা থেকে যদি বাইরে না যায়, সেক্ষেত্রে ইটস ওকে, আমি এভাবেও করতে পারি। তো নানান শেপের বিল্ডিং আমরা যেভাবে দেখি, নানান শেপ ওভাবে করা হয়ে থাকে। এই আমাদের এই গ্রাউন্ড কাভারেজ এবং ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে যতটুকু জায়গা দিয়ে যতটুকু ফ্লোর করা আমাদের দরকার, সে ফ্লোরগুলো যাতে ওভাবে করা যায়, ওভাবেই করা হয়ে থাকে। এবং এই জিনিসটা ম্যাক্সিমাম সৌন্দর্য এবং অকুপেন্সি, তারপর হচ্ছে ইউজেজ, ইকোনমি, এগুলোর কথা চিন্তা করে ওভাবে শেপ, এরকম একটা শেপ দেওয়া হয় যেটা সেটব্যাক এরিয়ার ভিতরে থাকে, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ কে মান্য করে চলে এবং সে অনুযায়ী নাম্বার অফ ফ্লোরস দিয়ে চলে যায়। ঠিক আছে, সেভাবে আসলে প্ল্যানগুলো করা হয়ে থাকে। তো আশা করি এখন এই ফার সম্পর্কে আইডিয়া কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। কিন্তু লাস্টে এটাই বলে রাখবো যে এই ভিডিওতে যদি সবকিছু বুঝে থাকেন ফার সম্পর্কে, তার মানে এই না যে আপনি যে কোনো ফারের ক্যালকুলেশন করতে পারবেন। কারণ এখানে শুধুমাত্র ফারটা বোঝানোর জন্য এমন একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যেটা একদমই কি বলবো, খুবই সুন্দর, কিন্তু বাস্তব জীবনে এত সুন্দর কিন্তু আপনি পাবেন না। এখানে শুধুমাত্র একটা রাস্তা দিয়েছি, চারদিকে রাস্তা থাকতে পারে, দুদিকে রাস্তা থাকতে পারে। এবং এটা দেখেন, এটা কিন্তু পুরো একটা কি বলবো, এটা একটা চতুর্ভুজ, কি বলে এটাকে, বর্গ শেপ হয়ে গেছে, একটা স্কোয়ার শেপ হয়ে গেছে। যেরকম স্কোয়ার শেপ যে সবসময় প্লট হবে তা না, 3 কোণা হবে, 5 কোণা হবে, তারপরে নানান রঙের নানান ঢঙের হবে। তো এগুলো কিন্তু সবসময় এই এত সহজভাবে করা যাবে না। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে এখন যেহেতু জিনিসটা ক্লিয়ার হয়েছে, যদি আরো ভালো মতো বুঝতে চান, আরো নানান ধরনের এক্সাম্পলের দিকে তাকাতে চান, সেক্ষেত্রে সরাসরি গ্যাজেটে চলে যেতে পারেন। গ্যাজেটে এরকম করে বলা আছে যে সামনে রাস্তা, পিছের রাস্তা, এরকম ভাবে নানানগুলো
নানান ডাইরেকশন দেওয়া আছে, ওগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখন আরেকটা জিনিস হচ্ছে যে গ্যাজেটের যে ছবি দিয়ে রেখেছি বা যে গ্যাজেটটার কথা আমি বললাম, সেই গ্যাজেটটা কিন্তু পুরানো গ্যাজেট, এই 2020-এর গ্যাজেট না, এর আগে যে গ্যাজেটটা ছিল সেটা। এখন 2020-এর গ্যাজেট না কেন? কারণ 2020-এর মধ্যে MGC জিনিসটা নেই। 2020-এর মধ্যে সরাসরি হাইট দিয়ে রাখা হয়েছে, এবং এখন পর্যন্ত আমি যত জায়গায় কথা বলেছি প্রফেশনাল ফিল্ডে, কেউ এখনো ওইটা ইউজ করছে না। সবাই এখনো ফারের ক্যালকুলেশনের জন্য পুরান গ্যাজেটটাই ইউজ করছে, যার কারণে আমিও পুরানটাই এভাবে দেখি বললাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি ফার এখন মোটামুটি ক্লিয়ার হবে। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।